ঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মুরগির ছালের ঝাল, ঠ্যাং আর ছাল ঝাল করব। এই যে এখানে ছালগুলোকে ধুয়ে নিয়েছি। এইখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, কড়াই তেল গরম করে দিয়েছি, একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে এবার একটু লাল লাল করে ভাজবো। একটু লাল লাল হয়ে গেছে। টমেটোগুলো কুচিয়ে রেখেছি, সেগুলো এবার দিয়ে দেবো। অল্প নুন দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা দেখুন হয়ে গেছে। এবার আমি বেটে রেখেছি আদা রসুন বাটাটা এবার ওতে দিয়ে দেবো। যে গুঁড়ো মশলাগুলো দিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সব ওতে দিয়ে এবার মিশিয়ে কষে নেবো ভালো করে। এবার একটুখানি চিনি দেবো স্বাদ মতন। অল্প করে কষে নিয়ে জল দিয়ে ভালো করে আবার কষবো। জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো করে। দেখুন ভালো করে কষা হয়ে গেছে। এবার যে তেলটা ছেড়ে আসছে, তেল ছেড়ে গেছে। এবার ওই যে কেটে রাখা ওই যে মুরগির ছালগুলো আর ঠ্যাংগুলো এবার ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলা দিয়ে। ভালো করে এবার একটু কষা হয়ে গেছে। আমি আগে নুন দিই, তখন অল্প দিয়েছিলাম গলে যাবে বলে। এবারে এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনটা। ধনে পাতা নুন দিয়ে এবার একটুখানি কষবো। এবার দেখুন হয়ে গেছে অনেকটা। এবার আমি ওর মধ্যে এবার গরম মশলা একটু দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবার আমার হয়ে গেছে মুরগির ছালের ঝাল। দেখুন তেল ছেড়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে মুরগির ছালের ঝাল। খুব সুন্দর হয়ে গেছে। দেখুন এরকম ঝাল রান্না করে আপনারা খাবেন, খুব ভালো লাগবে খেতে।